ঘোরাফেরা করতে কার না ভালো লাগে। বেশ অনেক দিন পরই একটু বাইরে বেরিয়েছিলাম, যদিও বেশি সময়ের জন্য না, তারপরও আমার এতটা ভালো লেগেছে কি বলবো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো আমি কিন্তু সকাল সকাল আজকে রান্না বান্নাটা থাকবো, যেহেতু আজকে একটু বাইরে যাবো ছোট্ট একটা কাজের জন্য। তো যাই হোক, সেই জন্য আর বেশি কিছু রান্না বান্না করবো না, তাড়াহুড়ো করে অল্প কিছু রান্না বান্নাই করব। আর এদিকে প্রচণ্ড গরমও উঠে গেছে। তো যাই হোক, এখানে এই যে ভাগনা মাছ রান্না করব। মাছটা কিন্তু আমরা অনেক সময় বাটাও বলি, আবার ভাগনাও মাছও বলি। তো যাই হোক, সচরাচর যে ভাষাটা বলি সেটাই বললাম আর কি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই মাছটাকে আমরা ভাগনা মাছই বলতে। যাই হোক, সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসে চুলাটা ধরিয়ে দিয়ে ভাবলাম যে প্রথমে একটু পটলগুলো ভেজে নেই, তারপরে কাঁচকলা ভাজি করব। অনেক দিন হলো কাঁচকলা ভাজি খাওয়া হয় না, আর কাঁচকলা ভাজি একটু খেতে মন চাইছিল। আর যেহেতু কাঁচকলা ঘরেই আসছে, তো ভাবলাম যে একটু কাঁচকলাগুলো ভালো করে ভাজি করে নেই। আর এভাবে ভাজি করে নিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম ধোয়া ওটা ভাত। যাই হোক, তো কাঁচকলাগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে এখন মাছগুলো ভাজি করে নেব। তো অনেক সুন্দর করে কাঁচকলাগুলো ভাজি করা হয়েছে, আর এই কাঁচকলা ভাজি খেতে কিন্তু খুবই মজা। তো যাই হোক, দু রকমের ভাজিটা সেরে নিলাম। তারপরে এখন আমি মাছগুলো ভাজি করব। তো কড়াইয়ে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি অলরেডি, আর তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে মাছগুলো দেব। আর মাছগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, এই মাছটা অল্প মধ্যেই মাছটা ভাজি করা হয়ে যাবে। যাই হোক, সুন্দর করে মাছগুলো ভাজি টাজি করে নিব, কারণ এই মাছটা যত ভালো ভাজি হয় খেতে ততটাই মজা লাগে। আর এই মাছটা একটু কাটা বিল থাকলেও খেতে অনেকটাই মজা লাগে। তো যাই হোক, অনেকদিন পরে এই মাছগুলো খাওয়া হচ্ছে। তো সুন্দর করে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। তো মাছ ভাজি হয়ে গেলে তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর যে কথা বলছিলাম, অনেক দিন পর একটু বাইরে বের হবো একটা ছোট্ট কাজের জন্য। আর সব সময় তো মানে বাসায় থাকা হয়, দেখা যায় যে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া হয় না। তো আজকে একটু ছোট্ট কাজও আছে, তো ওই তো দুজনে মিলে একটু বাইরে বের হব। তো বাইরে যাওয়ার কথা শুনে তো আমার মনটা মানে অনেকটাই খুশি আর কি। বাইরে বেরোতে কার না ভালো লাগে। তো যাই হোক, বাড়ির ভিতর থাকতে থাকতে কিন্তু মনটা অনেক সময় অনেক বিষণ্ণতা হয়ে যায়। তো তারপরও কী করা, সংসার যেহেতু, সংসারে কাজকর্ম আর সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে দেখা যায় যে বাইরের জগতের সাথে একদম অপরিচিত হয়ে গেছি। এখন আর বাইরে যেতে চাইলেও যাওয়া হয় না। তো যাই হোক, সংসারের চাপে আর কি, সব পরিবারই তো সমান না, যে এক এক পরিবার আছে সংসার থেকে যখন তখন বাইরে বের হওয়া যায়, কিন্তু আমাদের পরিবারটা এমন যখন তখন মানে বাড়ির বউ যে বাইরে যাবে সেটা আর না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাটা প্রায় শেষের মধ্যেই। আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে সবজিগুলো দিয়ে দিলাম। আর এইভাবে এই মাছ রান্না করলে অনেক মজা হয়, যেহেতু প্রচণ্ড গরম। আর এই গরমে এইভাবে একটু পাতলা করে ঝোল রান্না করলে মোটামুটি খুব ভালো লাগে, আর সবাই একটু তৃপ্তি করে ভাতও খায়। তো যাই হোক, এভাবে মাঝে মধ্যে রান্না করলে মন্দ হয় না। তো এখন আমি কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, হয়তো আদা জিরা ধনিয়া বাটা, যে মশলাগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি। আর আমি কিন্তু সবসময় একটু বাটা মশলা খেতেই ভালোবাসি, আমি বলতে পরিবারের সবাই। তো যাই হোক, আমার একটু কষ্ট হলেও সবসময় আমি বাটা মশলাটাই দিয়ে থাকি। আর একটু মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আর এরকম গরমে একটু পাতলা ঝোল হলে ভালোই হয়। তো যাই হোক, একটু কিন্তু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছিলাম। তো সকাল থেকে প্রচণ্ড গরম উঠে গেছে, এদিকে একটু বাইরেও যাওয়ার আছে, আবার ছেলের পরীক্ষাও শুরু হয়ে গেছে। মেয়ের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, আবার ছেলের পরীক্ষা শুরু হয়েছে। তো সব কিছু মিলে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো যাই হোক, এখন ঝোলটা সুন্দর করে বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, তারপরে ভালো করে জাল দিয়ে নিয়ে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। তো যাই হোক, ঝোলটা নামিয়ে কিন্তু সবার এদিকে খাবার দাবারও মানে মিটিয়ে দিয়েছি আর কি। আর ঝোলটা খেতে খুব মজা হয়েছিল, যেমন কালার হয়েছিল তেমন খেতেও খুব মজা হয়েছিল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই গন্তব্যস্থলের দিকে। তো এসে কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি। আর দেখো, সুন্দর একটা পরিবেশ, আর প্রচণ্ড রোদও ছিল, তারপর আমার খুব ভালো লাগছিল, যেহেতু একটু জানালার কাছে বসেছিলাম, সুন্দর হাওয়া লাগছিল। আর অনেক দিন পর এরকম বাইরে বেরিয়ে মনে হচ্ছিল যে আমি খাঁচায় বন্দি ছিলাম, হয়তো অল্প কিছুদিনের জন্য এই খাঁচা থেকে মুক্ত হয়েছি। তো যাই হোক, এটা আসলে আমাদের একটা মানে বাঙালি মেয়েদের পরিবারের কিছু কিছু পরিবার থেকে এইরকম, যে সবসময় সচরাচর বাইরে বেরোনো নিষেধ। আর যেহেতু আমরা বড় শহরে বসবাস করি না, মানে আমরা এমন একটা জায়গায় বসবাস করি, খুব একটা শহরও না আবার খুব একটা গ্রামও না, তো তার জন্য আমাদের দেখা যায় কিছু কিছু পরিবার থেকে একটু বৌজির বাইরে বেরোনো নিষেধ থাকে। তো যাই হোক, যতটুকু স্বাধীনতা পেয়েছি এই নিয়েই আমরা সন্তুষ্ট আর কি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।